সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? অনেক ভালো। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ, তোমাদের ড্রিম সাফারি অরূপ। তো আরেকটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা চ্যানেলে এখন নতুন আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে অনেকটা সাপোর্ট করো, যাতে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারি আর তোমাদের আরও নতুন ভিডিও তোমাদের জন্য আমি সাপোর্ট নিয়ে আসতে পারি, তৈরি করতে পারি। ঠিক আছে? তো আজকে বিশেষ করি এখন তোমরা দেখতে টাইটেল থামবে, তোমরা বুঝে গেছি যে আজকে কোথায় যাচ্ছি। তো এখন আমি মেট্রোতে আছি। ঠিক আছে? আমি যাবো হচ্ছে কলকাতার যেখানে পাসপোর্ট অফিস। ঠিক আছে? তো ওখানেই মূলত আমি যাব। আর ওখানে গিয়ে কেমন কী কাজ, ওখানে তো সবটা তো হয়তো ভিডিও হয়তো বানানো যাবে না, কারণ অনেকটা সিকিউরিটি এরিয়া। তো তার জন্য মোটামুটি যতটা সম্ভব আমি চেষ্টা করব ভিডিও বানানোর। তো তারপরে কেমন কী প্রসেস, পাসপোর্টের যদি তোমাদের কোনো ভিডিও লাগে তো তোমরা কমেন্টে জানাতে পারো, যদি পাসপোর্টের কেমন কী অ্যাপ্লাই, কেমন কী খরচ বা A to Z পাসপোর্ট নিয়ে আমি একটা ভিডিও এক্সট্রা হয়তো বানাবো তোমাদের। আর তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। ঠিক আছে? তো তোমরা প্লিজ কমেন্ট করো। আর যারা চ্যানেল নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমরা এখন যাচ্ছি পাসপোর্ট অফিসের দিকে। আমি এখন আছি মেট্রোতে। ঠিক আছে? আমি মোটামুটি মেট্রো আমাদের এখান থেকেই, আমি যেহেতু আশ্রমে থাকি, ভারসাম্য আশ্রম, তো ওখান থেকেই মোটামুটি কাছে যেটা হয় শহীদ ক্ষুদিরাম, তো ওখান থেকেই মোটামুটি আমি ধরে চলে এসেছি। ঠিক আছে? প্রথমে আমি মেট্রোতে উঠেছিলাম। তো মেট্রো কিন্তু তারপরে কিন্তু নিউ গড়িয়া অব্দি এসে তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপরে আমি মোটামুটি ওখান থেকে আমি তারপরে বাস ধরে পাসপোর্ট, এখানে রুবি হসপিটাল যেখানে আছে, তো ওটাই মোটামুটি ভালো, সবাই চেনে যে রুবি হসপিটাল পাসপোর্ট। মোটামুটি এখানেই চলে এসেছি। এবার দেখুন আমরা রাস্তা পারাপার হচ্ছে। ঠিক আছে? তো রাস্তা তোমরাও আমাদের সাথে চলো, তো তোমাদের আর পুরো ভিডিও কিন্তু তোমরা শেষ অবধি দেখো, তা তোমরা কিন্তু কিছু জানতে পারবে। ঠিক আছে? তো আজকে মোটামুটি আমার ফার্স্ট টাইম, আমি কিন্তু নিজের মোবাইল থেকেই, এখন তোমরা যে দেখছো আমি নিজের মোবাইল থেকেই ভিডিও বানাই, নিজেতেই এই মোবাইল থেকেই আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। ঠিক আছে? তো দোকানে যদি আমি সাইবার ক্যাফে যদি যেতাম, তো ওখানে যদি আমি অ্যাপ্লাই করতাম, তাহলে কিন্তু ওখানে হয়তো আমার 1500 টাকা তো মিনিমাম চার্জ নেয়। পাসপোর্ট বানাতে কিন্তু নর্মাল যে পাতাটা হয়, তো ওটার কিন্তু তোমার 1500 টাকাই লাগে। ঠিক আছে? আর সাইবার ক্যাফে যদি যাও তাহলে 1500, আরও কিন্তু 200-300 টাকা কিন্তু ওরা বেশি নেবে। তো 300-400 টাকা মতো আরও বেশি নেয়। তো যাই হোক, এই খরচটা অন্তত বাঁচানো যায়। তো আমার ক্ষেত্রে নিজে করাই ভালো, নিজে করাই বেস্ট। তো অনেক কিছু শেখা যায়। ঠিক আছে? আর কারোর দরকার পড়ে না। ঠিক আছে? তো প্রথমে আমরা যখন মেন গেট দিয়ে যাই, তো ওখানে কিন্তু ঢোকায় না, তো তোমরা কিন্তু এই ভুলটা করো না। তো আমি কিন্তু মেন গেটেই নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে হেঁটে পুরো আমাদের একদম পেছন গেটে যেতে হবে। তো সামনের গেট দিয়ে কিন্তু ওদিক দিয়ে কিন্তু বেরোনো হয়, ওদিক দিয়ে বেরোনো যায় না, ওটা কিন্তু এমনি যারা অফিসাররা ওরাই কিন্তু একমাত্র ওখান দিয়ে ঢোকে। কিন্তু পাসপোর্টের জন্য কিন্তু আমাদের পেছনের যে সাইড আছে, তো ওখান দিয়ে কিন্তু যেতে হয়। তো অনেকেই হয়তো এখানে এসছো, পাসপোর্ট বানিয়েছো। আর আমার পাসপোর্টটা বানানোর মেন কারণ হচ্ছে ঘুরতে যাওয়ার, ট্রাভেলসের জন্য। যেহেতু আমি যেরকম ভিডিও বানাই, ট্রাভেলসের ভিডিও, তো আমি আরও বানাতে চাই। আর দেশ বিদেশ ঘোরা তো আমার একটা স্বপ্ন, যে দেশ বিদেশ ঘুরবো। তো তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো, যাতে আমি হয়তো কাজের সূত্রে হয়তো যাবো কোনো সময়, বা ট্রাভেলস, তো তেমন কোনো প্ল্যান নেই। আমার বিশেষ করে কাজও করবো ওতে, কারণ আসলে শুধু ট্রাভেল করা আসলে আমার পক্ষে সম্ভব না, কারণ বাজেটের একটা ব্যাপার থাকে, যেহেতু এটা কিন্তু দেশের বাইরে, তাই অনেক বড় একটা অ্যামাউন্ট লাগে যদি তুমি নিজে থেকে ঘুরতে যাও, বেড়াতে যাও। তো যাদের আছে, সামর্থ্য আছে, আমি বলবো যে এই জীবন আসলে, কারণ তোমরা এই একবারই পাবে জীবন। ঠিক আছে? তো যতদিন আছো হাসিখুশি থাকো, ঘোরার তোমরা ট্রাই করো, এটাই বলবো বেস্ট। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এখন যাচ্ছি, কারণ অনেকটাই পেছন গেটটা অনেকটা দূর। ঠিক আছে? তো পেছন গেটটা অনেকটা দূর, তার জন্য আসলে একটু সময় লাগছে। তো আর যেটা বিষয় হচ্ছে যে, আর ঘোরাঘুরি কিন্তু আমার ছোটো থেকেই কিন্তু বলতে গেলে যে আমার ঘোরাঘুরির স্বপ্ন একটা আছে, কারণ ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই যে এখন আমি কলকাতাতে আছি। তো এই স্বপ্ন হয়নি আগে থেকে, কিন্তু কোনো একবারের জন্য কিন্তু আসিনি। তো খুব 1-2বার অল্প এসেছিলাম, যখন একবারে বড় হই, যখন কলেজ টাইমে, যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি। তো সেই সময়টা কিন্তু আমি বলতে গেলে যে কলেজে এসেছিলাম, একবার এসেছিলাম কলকাতা। ঠিক আছে? তো তারপরে আর আসা হয়নি। তো তারপরে মোটামুটি এই আমার কাজের সূত্রে কলকাতাতে আসা, আর এখানে মোটামুটি অনেক জায়গায় আমার ঘোরাঘুরি হয়েছে। ঠিক আছে? তো আরও অনেক জায়গা আছে, ওইগুলো আমি ঘুরবো। তো
একটা একটা করে ভিডিও তোমাদের আমি দেখাতে থাকবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি যে অফিসের সাইড মানে একদম সাইড দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, মানে আমরা কিন্তু অফিসের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। এবার কিন্তু আসল যে মেন বিল্ডিং, তো ওখানেই কিন্তু আমরা এখন যাব। আর এই দেখো পাশে কত বড় বড় বিল্ডিং, গাড়ি বাড়ি সব যাচ্ছে। এটা কিন্তু মানে ওই বিল্ডিংয়েরই মানে পাসপোর্ট যে অফিস, তো ওর কিন্তু ভেতরের রাস্তাটা কিন্তু এটা মানে সাইড বাই একটা রাস্তা আছে, ওটা দিয়েই কিন্তু যাতায়াত হয়। আর আমার আজকের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে 10:30টায় মানে জমা হবে। তো এই জন্য আমাকে মোটামুটি যার যেমন আছে তো তেমন কিন্তু এখানে ছাড়ে, ঠিক আছে। আর এই হচ্ছে মোটামুটি মোটামুটি আমি কিন্তু বেরিয়ে আসছি। তো বলবে হঠাৎ বেরিয়ে আসছি কারণ মানে আমার কিন্তু হয়ে গেছে। আর ভেতরে কিন্তু আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, বুঝেছো। তো মোটামুটি তোমরা মোটামুটি যাদের ট্রাভেল মানে আমি বলবো যে ট্রাভেল করাটাই বেস্ট। দেশ বিদেশ ঘোরো, দেখো, আনন্দ করো, এনজয় করো। আর আজকের ভিডিওটা মোটামুটি এই অবধি ছিল। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর যেতে বলে দিই মোটামুটি নিজে থেকে কিন্তু সব কিছু করার চেষ্টা করো, ঠিক আছে। আমি যেহেতু নিজে থেকেই সব কিছু করেছি, তো আগের ভিডিওতে কিন্তু আমি তোমাকে A to Z কিন্তু ব্যাপারে সব কিছু আমি বলবো, ঠিক আছে। A to Z তোমাদের আমি পাসপোর্টের ব্যাপারে বলবো কেমন কী অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ঠিক আছে। আর আমার এখন পর্যন্ত খেতে পেয়েছে, তো ওকে এখন খাবারও খেতে হবে, বুঝতেই পারছো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক গরম পড়েছে, সবাই সাবধানে থাকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ঠিক আছে। বাই।